হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। কালকে বলেছিলাম তো, সেটা হচ্ছে কিভাবে কাজ করে বা ইউপিএস সিস্টেমটা কি। আমি তো বলেছিলাম, সার্কিট ডায়াগ্রামও দেখিয়েছিলাম, কিন্তু কি ইউপিএস সিস্টেমটা কি দেখো। ইউপিএস সিস্টেম হচ্ছে একটা সাপ্লাই ডিভাইস যেটা ইউজ করে কি কম্পিউটারের এবং ইকুইপমেন্ট সেফ। কালকে আমরা বলেছিলাম যে ইনভার্টারের ক্ষেত্রেও ইউপিএস সিস্টেমটা কিভাবে কাজ করে। দেখো, ইউপিএস হাউস সার্ভারাল ব্যাটারিজ দ্যাট টেক ওভার। ক্লিয়ার? মানে যখন লসটা ডিটেক্ট হবে তখন রিডাকশন অফ দ্য অ্যাভেলেবল পাওয়ার। ক্লিয়ার? আর যখন কন্ট্রোল অফ দ্য ট্রান্সফার ওভার দ্য ব্যাটারি, তখন কি হয়, ভায়া ইনভার্টার দ্য ব্যাটারি ডিসি ভোল্টেজ। তাহলে দেখো, এই যে কথাটা লেখা আছে যে অ্যান্ড ভায়া অ্যান্ড ইনভার্টার দ্য ব্যাটারিজ ডিসি ভোল্টেজ ইজ কনভার্টেড টু এসি ফর দ্য ডিভাইস। তাহলে কি ইনভার্টারের আমাদের কাজ কি ডিসি যে ভোল্টেজ ব্যাটারিটাকে সেটাকে এসি সোর্স করা। In reality, it does not have to be computer system and equipment. ক্লিয়ার? এইবারে দেখো কিভাবে যাচ্ছে এসি সোর্সটা। প্রত্যেকটা ডায়াগ্রাম লক্ষ্য করো, ওখানে দেখো সাইন ওয়েভ। সাইন ওয়েভটা কিন্তু দেখো ক্লিয়ার, মানে পুরোপুরি সাইন ওয়েভ নয়। এখানে দেখো কিছুটা হচ্ছে এটা পিক ভ্যালু দেখাচ্ছে, বা কখনো কখনো রেক্টেঙ্গেল শেপের আসছে, স্কোয়ার শেপে আসছে। কেন না, যখন আমরা ভোল্টেজ ড্রপ হয় তখন কি হয়, আইদার ইউনিসোনালি বা অর ইন্টেনশনালি, সামটাইম ইমার্জেন্সি দেয়ার ইজ লোড রিডাকশন। যখন লোডটা কি হয়, রিডাকশন হয়ে যায়, তখন পাওয়ারটা দেখো অফ হয়ে যায়। উইথ ইউপিএস কি করে না, দ্য কম্পোনেন্ট ফর দ্য রিডাকশন অফ দ্য পাওয়ার। ক্লিয়ার? দেখো কিভাবে কাজ হচ্ছে। হোয়াট ইজ ইউপিএস? ঠিক আছে, তাহলে ইউপিএস সিস্টেমের প্রত্যেকটা ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইবার দেখো কিভাবে সোর্সটা কাজ করছে। কিভাবে সোর্সটা কাজ করছে দেখো, ভেরি লিস্ট দেখো, যখন আমার ইভিন সিম্পলিস্ট ইউপিএস মোড থাকবে তখন নাম্বার অফ পার্টস, কিছু পার্টস থাকে। দেখো, ব্যাটারি চার্জার যখন লো পজিশনে থাকে, ব্যাটারিতে যখন চার্জটা কম থাকবে, তখন কি গোয়িং টু টুক দ্য স্ট্যান্ডার্ড। ইউপিএস সিস্টেমটা কি করে, ইউজেস দ্য ব্যাটারিজ টু দ্য পাওয়ার সিস্টেম। ক্লিয়ার? না কি হয় না, সাপ্লাইটা কি করে না, কম্প্রোমাইজড করে কার সাথে না, ওই যে ব্যাটারির যে ডিসি কারেন্টটা আছে সেটা ইনকামিং সাপ্লাই ইজ এন এসি কারেন্ট। প্রত্যেকটা ডায়াগ্রামের ছবিটা দেখো কিভাবে ও ব্যাটারি চার্জার থেকে ইনভার্টার, ইনভার্টার ডিসি থেকে কিভাবে এসি হচ্ছে। ইনকামিং সাপ্লাইটা আমার এসি এন্ড ব্যাটারি পাওয়ার। এইটাই কি হচ্ছে, একেই আমরা কি বলি, ট্রান্সফার সুইচ। এটাকে আমরা কি বলি, ট্রান্সফার সুইচ। কারণ কি এস, এর মানে এস ট্রান্সফার করছে ব্যাটারিজ এবং ব্যাটারি চার্জার এন ইনভার্টার এন্ড এ ট্রান্সফার সুইচ। এইগুলো হচ্ছে থাকে। ইউপিএস প্রোভাইড করে কি না, সেকেন্ড লেভেল সার্জ প্রোটেকশন। আমি বারবার বলেছিলাম, যেমন রিলে একটা সার্জ প্রোটেকশন, সেই রকম। ঠিক আছে, যেখানে অ্যাডিকুয়েট সার্জ প্রোটেকশন ডিভাইসকে এক সার্চ মানে হাই ভোল্টেজ যে সোর্স গুলো সার্চ করে টু এক্সটেন্ড ইউপিএস সিস্টেম। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ইউপিএস সিস্টেমের পার্ট। তাহলে কম্পিউটার, এখানে ক্ষেত্রে দেখো একটা কম্পিউটার দেখাচ্ছে কিভাবে ইউপিএস টা সিস্টেম হয়। কম্পিউটারে ইউপিএস থাকে, প্রত্যেকেই জানো। ক্লিয়ার? ইউপিএস সিস্টেম কি হয়, মোস্ট কস্ট এফেক্টিভ ইউপিএস অ্যাভেলেবেল। ইউপিএস কিভাবে দেখো, ইউপিএস সিস্টেমের হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। ইউপিএস হচ্ছে অ্যাডেড অ্যাবিলিটি টু রেগুলার ভোল্টেজ অটোমেটিক্যালি। একটা রেড কালারের দেখো সাইন ওয়েভের ভোল্টেজ যাচ্ছে, আর এদিকে দেখো একটা গ্রিন কালারের এ যাচ্ছে। কারণ কি এ ডিটেক্ট করে কি স্পাইক কজিং অর টু হাই, মানে কি যখন এক্সেসিভ কারেন্ট করবে বা কোনো স্পাইক হবে, তখন কি হবে, আউটপুট ডিভাইসটা কনস্ট্যান্ট ভেরি স্মার্ট থাকবে। ক্লিয়ার? পার্টিকুলার ইউজ অফ ব্রাউন আউট সিচুয়েশন, মানে কি পুড়ে যাওয়া সিচুয়েশন থেকে এ করতে পারে, এবং পাওয়ার স্পাইক এবং অর সার্জ।
এবারে দেখো বলছে যে অনলাইন ইউপিএস, দু ধরনের কালকে ইউপিএস বলেছিলাম, একটা হচ্ছে অফলাইন আর একটা অনলাইন। এবার অনলাইনটা দেখো, অনলাইনে কি হচ্ছে, ইনকামিং সাপ্লাইটা রাদার ইট ইজ দ্য ব্যাটারি পাওয়ার। ক্লিয়ার? তখন কি হচ্ছে না, পাওয়ারটা যে এটা হচ্ছে পাওয়ার ভোল্টেজটা, সেটা হচ্ছে কি মিনিং নো টাইম টু সুইচ দ্যাট ইউ ক্যান গেট উইথ দ্য সাপ্লাই। ইনকামিং সাপ্লাইটা তখন অন থাকছে, তখন ব্যাটারি সিম্পলি চার্জ আপ। It is called double conversion because it converts AC incoming supply to DC। তাহলে যখন আমার অন থাকছে ওটা ইনকামিং সাপ্লাইটা এসি ডিসি। এটা হচ্ছে কি হায়ার ডিগ্রি আইসোলেশনের ক্ষেত্রে যখন লোড ফ্রম দা ইররেগুলারিটিস অন দা মেইন সাপ্লাই, এইটাকেই বলা হয় কমন টাইপ অফ ইউপিএস। অফ কোর্স দেয়ার আর আদার টাইপস অফ ফিড পার্টিকুলার ফ্রম অল ফাংশন। ঠিক আছে, এইটার জন্য এই যে ইউপিএস সিস্টেমটা বলা হলো যে অ্যাবাউট আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তাহলে আজকে আমরা এটা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এর কি করা হয় না, ব্যাকআপ দেয়। কি ব্যাকআপ দেয় না, ইমার্জেন্সি সিচুয়েশনে সাচ এজ এ পাওয়ার আউটেজ, তাকে আমরা ব্যাকআপ দিই। আর মোর অ্যাডভান্টেজ ইউপিএস কি করে না, রেগুলেটেড দ্য ভোল্টেজ প্রিভেন্ট, মানে ইন কেস অফ দ্য ব্রাউন আউট অর এ পাওয়ার। ইউপিএস সিস্টেম এবার এর বিভিন্ন ধরনের পার্টস আছে, কি কি, ব্যাটারিজ, ব্যাটারি চার্জার, ইনভার্টার এন্ড এ ট্রান্সফার সুইচ। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সেখানের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ডায়াগ্রামের ক্ষেত্রে যখন আমরা ট্রান্সফার সুইচটা থাকছে না, তখন কি হচ্ছে, প্রাইমারি সোর্স পাওয়ার গোজ থ্রু দা ব্যাটারি। তখন প্রাইমারি সোর্সটা কিন্তু পাওয়ার সোর্স দিয়ে ব্যাটারি থেকে যাচ্ছে। আর যখন আমরা দেখো দে আর ইউজড ফর ব্যাটারি, যখন আমরা ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, ওকে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম কি যে ইউপিএস সিস্টেম কিভাবে কাজ করছে বা ইউপিএস সিস্টেমের কি। এইবারে দেখো ইউপিএস সিস্টেম কি করে। দেখো, ইনপুট আউটপুট অটোমেটেড ভোল্টেজ রেগুলেটর, তাকে এভিআর বলছি। ঠিক আছে, ওয়েট। দেখো এখানে দুটো সিস্টেম দেখতে পাচ্ছ, সেই দুটো সিস্টেমের ক্ষেত্রে দেখো ইনপুটে যাচ্ছে আর আমার ট্রান্সফার সুইচটা দেখতে পাচ্ছ, ব্যাটারি চার্জার, ব্যাটারি, ইনভার্টার, কোনখানে দেখো আমার স্পাইক এবং সার্জ ফিল্টার। এবার দেখো দুটো কালার দিয়ে দেখাতে হচ্ছে, একটা হচ্ছে এসি পাওয়ার, যেটা রেড কালার হচ্ছে সেটার একটা হচ্ছে কন্ট্রোল। তো প্লিজ আগে খাতাতে নোট ডাউন। এবার বলছি দেখো কন্ট্রোল সার্কিটটি দেখো, আমার ইনভার্টার প্রত্যেকটা দেখো সার্জিং কিভাবে হচ্ছে, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম কিভাবে। আর কোন দিকে দেখো স্পাইক এবং সার্জ ফিল্টার হচ্ছে। এবার এই যে ট্রান্সফার সুইচটা আছে, সেই ট্রান্সফার সুইচটার মধ্যে কি হচ্ছে, এই এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এর মধ্যে এই যে ট্রান্সফার সুইচটা আছে, দেখো আমার এই যে কন্ট্রোল সার্কিট মানে কি, কন্ট্রোল সার্কিটে আমি সেন্স করছে, কন্ট্রোল সার্কিটে আমি সেন্সর ইউজ করতেই পারি। দেখো ইনপুট দিয়ে, দেখো ইনপুট দিয়ে তোমার ব্যাটারি চার্জার দিয়ে দেখো সেই যেইখানটা তোমার চার্জ এটা যাচ্ছে কানেকশন চার্জিংটা হচ্ছে, সেখানটাতে কিভাবে স্পাইক এবং সার্জ ফিল্টার হচ্ছে দেখানো হচ্ছে। ক্লিয়ার? দেন নেক্সট দেখো ইনপুট থেকে কন্ট্রোল সার্কিট, কন্ট্রোল সার্কিট হয়ে ব্যাটারি চার্জার হয়ে ব্যাটারি, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিভাবে
হচ্ছে। আবার দেখো ব্যাটারি থেকে কোথায় আসছে কারেন্টটা? কন্ট্রোল সার্কিটে। ব্যাটারি থেকে যখন কন্ট্রোল সার্কিটে কারেন্টটা আসছে, কন্ট্রোল সার্কিটে আসছে, ঠিক আছে। এবার কন্ট্রোল সার্কিট থেকে অ্যালার্ম থেকে আবার দেখো কন্ট্রোল সার্কিট থেকে ইনভার্টার থেকে কি হচ্ছে না এই ট্রান্সফার সুইচের মাধ্যমে স্পাইক এবং সার্জ ফিল্টার আউটপুট। ক্লিয়ার? তখন যদি আমার সার্চ ফিল্টারে কিছু হয় তখন এই যে অ্যালার্মটা আমার কি করবে? ইন্ডিকেট করবে। কি বললাম বুঝতে পেরেছো? এই কন্ট্রোল সার্কিটের জায়গায় অ্যালার্মটা কি করবে? আমার ইন্ডিকেট করবে। ক্লিয়ার? আমি টাইমারও ইউজ করতে পারি। ক্লিয়ার? এইবারে দেখো কন্ট্রোল সার্কিট হয়ে যখন ইনভার্টার হয়ে স্পার্ক সাইডে যাচ্ছে যেখানে ফিল্টারটা, সেক্ষেত্রে কি হচ্ছে? যখন ইনভার্টার দিয়ে স্পার্কিং সার্জ ফিল্টারে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে? ক্লিয়ার? এইবারে দেখো ইনপুটে আমরা কি যোগ করলাম? অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, মানে কি এভিআর যোগ করলাম। ঠিক আছে, কালকে যেটা বলেছিলাম। ঠিক আছে, এবার দেখো অনলাইন ইউপিএস, এতক্ষণ অফলাইনটা দেখালাম, এবার অনলাইন ইউপিএসটা কিভাবে কাজ করছে। অনলাইন ইউপিএস এ দেখো টিভিএসএস ইএমআই আরএফআই ফিল্টার প্রথমে, নেক্সট দেখো রেকটিফায়ার, ইনভার্টার, ঠিক আছে। স্ট্যান্ড বাই হচ্ছে আউটপুট ফিল্টার ইউপিএস, সেখান থেকে কি হচ্ছে আউটপুট। তাহলে এক্ষেত্রেও একই জিনিস, ডিসি পাওয়ারটাকে আমরা রেড দিয়ে করছি আর এসি পাওয়ার সোর্সটাকে ইয়েলো দিয়ে করছি। সেখান থেকে দেখো ফার্স্ট ট্রান্সফার সুইচ, যেটা আমরা আগেরটাই ওই যে লিখেছিলাম ট্রান্সফার সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইন ইউপিএস সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে অনলাইন ইউপিএস সিস্টেম কিভাবে কাজ করে। ক্লিয়ার? দেন হচ্ছে ব্যাটারি থেকে দেখো ডিসি টু ডিসি কনভার্টার। তাহলে ডিসি টু ডিসি কনভার্টার মানে কি? এখানে ডিসি সোর্সটা অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ রেড কালার দিয়ে যেটা যাচ্ছে ওটা ডিসি সোর্স, এদিকে ব্যাটারি চার্জার। এবার দেখো কিভাবে ওটা ওয়ার্কিং করছে। ক্লিয়ার? এইবারে দেখো এখানে কন্ট্রোল সার্কিট হয়েছে, কন্ট্রোল সার্কিট থেকেও একটা আউটপুট ফিল্টারে গেছে। ক্লিয়ার? আবার দেখো কন্ট্রোল সার্কিট থেকে একটা ট্রান্সফার সুইচ হয়ে আউটপুটে যাচ্ছে। আর এর ক্ষেত্রেও দেখো অ্যালার্ম লাগাচ্ছি। একদম সিম্পল জিনিস, তোমরা একবার করলে সার্কিট ডায়াগ্রামটা দেখলেই তোমরা নিজেরাই করতে পারবে কিভাবে কাজ হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো কিভাবে কাজ হচ্ছে। ইনপুটে আমার সাপ্লাইটা গেছে, ইনপুট থেকে দেখো আমার ফার্স্ট সুইচ, টিভিএসএস থেকে রেকটিফায়ার, রেকটিফায়ার থেকে ইনভার্টার, ইনভার্টার থেকে আউটপুট ফিল্টার হয়ে আমার কোথায় যাচ্ছে? আউটপুটে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো টিভিএসএস থেকে ব্যাটারি চার্জার। ক্লিয়ার? ব্যাটারি চার্জার থেকে এবার যাচ্ছে দেখো কোথায়? ব্যাটারি চার্জার থেকে ওই যে ব্যাটারি হয়ে কি হচ্ছে? এই যে ডিসি টু ডিসি কনভার্টার থেকে যে এই যে ইনভার্টার সোর্সটা আসছে সেটাতে আসছে। আবার কন্ট্রোল সার্কিট থেকে দেখো ডিসি টু ডিসি কনভার্টারে যাচ্ছে, তখন আমার অ্যালার্মটা গ্লো করছে। এবার এখানের ক্ষেত্রে যখন হচ্ছে কখন আমার আউটপুট পাল্টে যাচ্ছে, রেকটিফায়ার হয়ে ব্যাটারি ডিসি টু ডিসি কনভার্টার হয়ে ইউপিএস এ যাচ্ছে, তখন আমার এক্ষেত্রে দেখো কন্ট্রোল সার্কিট দিয়ে আমার ফার্স্ট সুইচে যাচ্ছে, সেখান থেকে আউটপুট হচ্ছে। এবারে দেখো দুটো অনলাইন এবং অফলাইন, ঠিক আছে। একটা হচ্ছে ইনিশিয়াল কস্ট বেশি, লোয়ার ইনিশিয়াল কস্ট, আর অনলাইনের ক্ষেত্রে হায়ার ইনিশিয়াল কস্ট। আরেকটা জিনিস হচ্ছে লার্জ ফিজিক্যাল সাইজ, আর এটা হচ্ছে স্মল ফিজিক্যাল সাইজ। এর হায়ার এফিসিয়েন্সি, এটা হচ্ছে লোয়ার এফিসিয়েন্সি। ক্লিয়ার? আর একটা হচ্ছে প্রডিউস লেস হিট, এটা ক্লিয়ার? আর একটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে শর্টার, আর একটা হচ্ছে লঙ্গার ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফ মানে কতদিন ভ্যালিডিটি বা কিভাবে লাইফের ব্যাটারি লাইফটা কি। ক্লিয়ার?
বিভিন্ন এর আরো ডিফারেন্স অনেক আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার লাইভ ইন্টারাক্টিভ এবং অনলাইন ইউপিএস সিস্টেমের ফিচার। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের অ্যানিমেশনের সাহায্যে দেখানো হলো যে কিভাবে একটা ইউপিএস সিস্টেম কাজ করে। কি বললাম বুঝতে পেরেছো? একটা ইউপিএস সিস্টেম অনলাইন এবং অফলাইন, কালকে বলেছিলাম যে ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারপ্রেটেড পাওয়ার সাপ্লাই। সে কিভাবে কাজ করে এবং তার দুটো দিক আছে, দুটো ভাগ হয়, একটা হচ্ছে অনলাইন একটা অফলাইন। এখানে দেখালাম কিভাবে তার এটা হয়, একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে কিভাবে সে কাজ করে সেটা দেখালাম। এবার কারো কাছে যদি সার্কিট ডায়াগ্রাম বা কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে তো বলতে পারো।